আজকের এই ভিডিওতে আমরা অবজেক্ট রিমুভ এবং লাইভ ক্লায়েন্টের কাজ দেখব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেসলান ইউটিউব চ্যানেল এবং পেজ এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তুফাইল ইসলাম। এখন মাথায় একটা জিনিস, সেটা হচ্ছে অবজেক্ট রিমুভ জিনিসটা কি। এটা যে এই জিনিসটাকে যদি আমরা সহজে সংক্ষিপ্ত এবং সাবলীল ভাষায় বলতে চাই, তাহলে অবজেক্ট রিমুভটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু ডিলিট করে দেওয়া। ধরেন একটা ইমেজ, এই ইমেজটা আছে, আমি ইমেজটাকে আকর্ষণীয় করার জন্য, সুন্দর করার জন্য ইমেজের অতিরিক্ত যে স্পটগুলো আছে, যেগুলো ডিলিট করলে ইমেজটাকে আরো আকর্ষণীয় লাগবে, সেটাই অবজেক্ট। আবার কিছু কিছু ক্লায়েন্ট আমাদেরকে মানুষের ছবি দেয়, ছবি দিয়ে বলে যে এটার অবজেক্ট রিমুভ করতে হবে। অর্থাৎ ও নির্দিষ্ট করে বলে দেয় যে আমার এই ছবিটা থাকবে এবং বাকি ছবিগুলো রিমুভ করে দেবো। আমি কিছু স্যাম্পল দেখাই। দেখেন, এখানে ফাইবার ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস। এখানে যদি আমরা অবজেক্ট রিমুভ লিখে সার্চ করি, তাহলে দেখেন প্রায় 2409টা সার্ভিস অ্যাভেলেবল এই মুহূর্তে আছে। সেলারটা 89টা অর্ডার কমপ্লিট করছে, প্লাস একটা অর্ডার এখনো রানিং আছে। এনে কিরকম কাজগুলো করেন দেখেন। এইটা একটা রুম। এই রুমের ভিতর যে চেয়ার টেবিল যত আসবাবপত্র আছে সবগুলো রিমুভ করতে হবে। ইনি সুন্দরভাবে রিমুভ করে দিচ্ছে। এটা আগে ছিল, রিমুভ করার পর এটা হয়েছে। আবার দেখেন, এটা আফটার, এটা বিফোর, এটা আগে, এটা পরে। দেখেন এই ক্লায়েন্টের কাজ, লাইভ কাজ। একটা সেলারের কাছে যাই, এখানে দেখেন 70টা কাজ করছে এবং সবগুলোই 5 স্টার রিভিউ। এটাও অবজেক্ট রিমুভের কাজ। দেখেন, আমি বললাম না যে অনেকগুলো মানুষের ছবি থাকবে, সেখান থেকে নির্দিষ্ট কিছু অংশ থাকবে, কিছু অংশ থাকবে না, সেটাই এটা কাজ। নেক্সট সেলার, দেখেন এনাকে ফাইবার চয়েস করে রাখছে। এটা এনার 2টা অর্ডার এখনো রানিং আছে। অলরেডি 256টা অর্ডার কমপ্লিট করছে এবং প্রত্যেকটা অর্ডারই 5 স্টার রিভিউ। এর বেসিকই দেখেন $50 লেখা আছে। $1 সমান সম্প্রতি মার্কেট প্লেসে $84। তাহলে 50 গুণ 84 দেন কত টাকা আসে? এটা হচ্ছে বেসিক। আমরা যদি একটু হিসাব করি, ক্যালকুলেটর CAL 50 গুণন 84, 4200 টাকা বাংলাদেশি টাকা হচ্ছে 4200 টাকা এনার বেসিক। স্ট্যান্ডার্ড 4200 দুগুণে 84, তার মানে 8200। এটা হচ্ছে 110, প্রিমিয়াম 110। দেখেন, একটা ইমেজ কাজ করবে $50, একটা ইমেজ, বেশি না। তারপর 3টা ইমেজ $100। যদি আমরা মিস্টার গুগল মামার কাছে সার্চ করি, তাহলে দেখেন অবজেক্ট রিমুভ। অবজেক্ট রিমুভ। দেখেন অনেক ইমেজ চলে আসছে অবজেক্ট রিমুভের। এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি। দেখেন এখানে পাহাড়টা নাই, এখানে একটা পাহাড় আছে কিন্তু এখানে পাহাড়টা নাই। এখানে পাহাড়টাই হচ্ছে অবজেক্ট। আগে বলছিলাম অতিরিক্ত জিনিসটাই হচ্ছে অবজেক্ট, যেটা আমাদের দরকার নাই।
তারপর এখানে দেখেন 3 জন ছিল, এখানে আসার পর 2 জন, মাঝখানেরটা উঠাই দিয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। তারপর এখানে দেখেন 3 জন ব্যক্তি ছিল, একটা মিস্টার ডগ আছিল, সবগুলোকে উঠাই দিছে, শুধুমাত্র এই ওমেনটা আছে। এটা হচ্ছে ফাইনাল কাজ করার পর এটা আসছে, এটা হচ্ছে, এগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কি এবং সংজ্ঞা সহ পাইলাম, এবং যদিও সংজ্ঞাটা কোনো কাজের না, শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমি সংজ্ঞাটা দিলাম আর কি। কেটে দিয়ে এগুলা। এখন আমি সময় বাঁচানোর জন্য ফটোশপ ইন্টারফেসে একটা ইমেজ নিয়ে এসেছি, এটার আমরা অবজেক্ট রিমুভ করব। দেখেন এই ইমেজটাকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে এই যে ডাস্টটা আছে, এই ডাস্টটা মুছে ফেলে দিতে হবে। এই ছোট ছোট ডাস্ট আছে, এগুলোকে মুছে ফেলতে হবে। জুম আউট করে এই যে একটা সুতার মতো অংশ, এটাকে মুছে ফেলতে হবে। এই যে ছোট ডাস্ট আছে, এটাকে মুছতে হবে। এই যে একটু ব্রাইট পড়ছে বেশি, এটাকে ঠিক করতে হবে। এই যে সুতার মতো একটা অংশ, এটাকে ঠিক করতে হবে। এই যে একটা টেক্সট আছে 13112551, এটাকে রিমুভ করতে হবে। তারপরে এই যে সবগুলো দেখেন প্রতিটি বক্স অনেক সুন্দর বক্স দেওয়া আছে, কিন্তু এই বক্সটা ক্রস করা আছে, এই বক্সটা ঠিক করতে হবে। এগুলো হচ্ছে অবজেক্ট। এই জন্য আমরা প্রথমে এই লেয়ারটাকে আনলক করার পর একটা কপি করে নেব, নেওয়ার পর চোখটা বন্ধ করে দেবো, তারপর আমরা কাজ শুরু করে দেবো। আমরা প্রথমে স্পট হেলিং ব্রাশ টুল নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করব, থার্ড ব্র্যাকেটে যে ইন্ট ব্র্যাকেটটা আছে সেটা দিয়ে বড় করব। দেখেন একটু ছোট করে নেই, ছোট করলাম। অবজেক্ট রিমুভ করে অনেকেই অনেকটা কান করে, তবে এটা একটু ক্রিটিক্যাল তো না, কাজটা ইজি, কিন্তু সময় বেশি দেওয়া লাগে, প্রচন্ড সময় দেওয়া লাগে। দেখেন রিমুভ হচ্ছে ডাস্ট গুলো, মাউস আমি ক্লিক করতেছি, ডাস্ট গুলো মুছে যাচ্ছে। ভিডিওটা একটু বড় হবে, তো বড় হলে সমস্যা নাই। আপনারা অবজেক্ট রিমুভের যে কনসেপ্ট আছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকে তাহলে অবশ্যই তাদেরকে বলবেন যে ওখানে একটা সাকসেস ইসলাম নামে একটা চ্যানেল আছে, চ্যানেলটাকে যেন ঘুরে আসে। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি গ্রাফিক্স ডিজাইনের যত কাজ আছে, যেমন টি শার্ট ডিজাইন বলেন, ফটোশপ এডিটিং বলেন, আমি ফটোশপ এডিটিং এর যে কোর্সটা করতেছি, এই কোর্সটা শেষ করার পর আমি ফাইবার মার্কেট প্লেস নিয়ে টিউটোরিয়াল বানাবো, এবং ফাইবার মার্কেট প্লেসের টিউটোরিয়াল বানানোর পর আমি টি শার্ট ডিজাইনের টিউটোরিয়াল বানাবো। এরপর ধারাবাহিকভাবে চলতে থাকবে, একটার পর একটা কোর্স, এবং সম্পূর্ণ কোর্সগুলো ফ্রিতেই দেওয়া হয়। মানুষ প্রিমিয়াম কোর্স যেভাবে করে, আমি ঠিক সেভাবেই প্রিমিয়াম ভাবে কোর্সগুলো করাবো আপনাদের।
আমি অনলাইনে কাজ করতেছি মূলত 2019 সাল থেকে। তো আমার এই দীর্ঘ সময়ের জার্নিতে আমি যতটুকু নলেজ গ্যাদার করছি সেই আঙ্গিকে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখেন রিমুভ হয়ে গেছে। তারপর আমি শুধু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে দেখালাম। তারপর হিলিং ব্রাশ টুল আছে, একটু ছোট করে নেই। হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার সময় ফাঁকা জায়গায়, এটা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলের মতো না। স্পট হিলিং ব্রাশ ইয়ে করলে হয়ে যায়, মানে শুধু ড্রাগ করলে হয়ে যায়। স্পট হিলিং ব্রাশ ড্রাগ করলে হয়ে যায়, কিন্তু এই হিলিং ব্রাশ টুল ড্রাগ করলে হবে না। দেখেন কি দেখায়, at click to define a source point to use a repair the image। এটা ইমেজ কপি করে, এর জন্য অল্টার চেপে কপি করতে হবে, তারপর পেস্ট করতে হবে। একটু ঝামেলা করে মাঝে মাঝে। তারপর প্যাচ টুল, প্যাচ টুল যদি আমরা এটা রিমুভ করি, দেখেন প্যাচ টুলের কাজ হচ্ছে আগে সিলেক্ট করব, সুন্দর করে সিলেক্ট করার পর ভালো কোনো জায়গায় এটা আমরা ছেড়ে দিব। সিলেক্ট করলাম, এই যে ব্যাস হয়ে গেছে। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। প্যাচ টুলের কাজ ধরবো, ভালো জায়গায় ছেড়ে দেব, শেষ, খতম। এই তিনটে টুল যথেষ্ট উপকারী। ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারটিকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুদের জানিয়ে দেবেন যারা ফটোশপের বেসিক ভালোভাবে জানতে চায় এবং ফ্রিল্যান্সিং ভালোভাবে শিখতে চায়, তাদের জন্য আরো ভালো ভালো টিউটোরিয়াল আসছে। সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।